হঠাৎ করে যদি মুখরোচক বা টেস্টি কিছু খেতে মন চায়, ঝটপটভাবে পুড়ে ঠাসা ডিমের গোলায় তৈরি এই টিফিনটা একবার বানিয়ে দেখুন। যেমন বাইরেটা খাস্তা, ভেতরটা কিন্তু একদমই পুড়ে ঠাসা, খেতে দারুণ লাগে। একবার বানিয়ে দেখুন, বাড়িতে সকলেই কিন্তু ভীষণভাবে পছন্দ করবে। টিফিন তো আপনারা অনেকভাবে তৈরি করে খেয়েছেন, তবে ঝটপটভাবে দুটো আলু ঘরে থাকলে কিন্তু এই টিফিনটা আপনারা বানিয়ে নিতে পারবেন। আর এটার সাথে খাওয়ার জন্য কিন্তু এক্সট্রা করে আর কিছু লাগবে না, শুধু মুখেই খেতে দারুণ লাগবে। বাড়িতে এমন কেউ বাদ থাকবে না যে এই রেসিপিটা পছন্দ হবে না। একবার বানিয়ে দেখুন, কথা দিচ্ছি আপনাদের অনেক পছন্দ হবে। নমস্কার বন্ধুরা, নতুন পর্ব দেখার জন্য আপনাদের সকলকে জানাই স্বাগত। কাজলি ভিলেজ ফুড রান্নাঘরে প্রতিদিনের মতো আজকে আবারও নতুন একটা জলখাবার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে খুবই সহজভাবে ইনস্ট্যান্ট আলুর পুর তৈরি করে একটা জলখাবার বানিয়ে দেখাবো। একদম খেতে চটপটা হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। বাড়িতে এমন কেউ বাদ থাকবে না যে এই রেসিপিটা পছন্দ হবে না। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তাই আমারও অনুরোধ রইল, ভিডিওটা কোথাও স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার। আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটা অবশ্যই একবার ফলো করুন। আজকে জলখাবার বানানোর জন্য সবার প্রথমে একটা ডো মেখে নেব। তার জন্য এখানে একটা বড় বাটি নিয়ে নেব। এবারে বাটিতে একটা স্ট্রেনার বসিয়ে নেব। এবারে এই ছোট বাটি মেপে 1 বাটি ময়দা নিয়ে নেব। এবারে ময়দাটা ভালো করে একটু চেলে নেব। এবারে ময়দার মধ্যে নিয়ে নেব সামান্য একটু লবণ, আর নেব 1 চামচ মতো সাদা তেল। এবারে তেলের সাথে খুব ভালো করে ময়দাটা ময়াম দিয়ে নেব। আর এখানে যত ভালো করে ময়াম দেওয়া হবে, জলখাবারগুলো দেখবেন ততটাই কিন্তু সুন্দর হবে। এখানে ময়দাটা আমি হালকা হাতে ঘষে ঘষে খুব সুন্দরভাবে ময়াম দিয়ে নিয়েছি। আর এইভাবে হাত দিয়ে এক জায়গায় চেপে ধরলে দেখুন খুব সুন্দরভাবে জড়ো হয়ে যাচ্ছে। তখনই বুঝে নিতে হবে যে খুব ভালো মতো ময়দাটা ময়াম দিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে এখানে অল্প অল্প করে জল দিয়ে খুব সুন্দরভাবে একটা শক্ত টাইপের ডো মেখে নেব। জলটা এখানে অবশ্যই কিন্তু অল্প অল্প করে দিতে হবে, নইলে অনেক সময় দেখবেন বেশি জল পড়ে গেলে ডোটা কিন্তু নরম হয়ে যাবে। এখানে ময়দার ডো আমি খুব সুন্দরভাবে একটু সফট করে মেখে নিয়েছি। আর যে খুব বেশি নরম করেছি তাও কিন্তু না, আবার যে খুব বেশি শক্ত করে মেখে নিয়েছি এমনটাও কিন্তু না। এবারে এটাকে আমি কিছুক্ষণের জন্য একটু ঢেকে রেস্টে রেখে দেবো। এতে করে দেখবেন এখনকার তুলনায় পরে কিন্তু অনেকটাই সফট হয়ে যাবে। এক সাইডে রেখে দেবো। এবারে এখানে ইনস্ট্যান্ট পুর বানানোর জন্য 3খানা মিডিয়াম সাইজের আলু আগে থেকে সেদ্ধ করে চোচাটা ছাড়িয়ে রেখেছি। এবারে এটাকে আমি গ্রেটারে একটু গ্রেট করে নেব। এবারে এখান থেকে একটা করে আলু নিয়ে খুব ভালো করে একটু গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। আচ্ছা, এখানে আমি গ্রেটারে গ্রেট করে নেব। আপনারা চাইলে কিন্তু হাত দিয়ে ম্যাশও করে নিতে পারেন, সেক্ষেত্রেও ভালো হবে। তবে কি হাত দিয়ে ভালো করে একটু ম্যাশ করে নেবেন। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এবারে চলুন এর মধ্যে মশলাগুলো অ্যাড করে নেব। এবারে এর মধ্যে নিয়ে নেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, এইভাবে কুচিয়ে নিয়েছি। আর নেব ঝালের জন্য 3খানা কাঁচা লঙ্কা, এইভাবে কুচিয়ে নিয়েছি। আচ্ছা, ঝালটা যদি আপনারা কম খেতে পছন্দ করেন সেক্ষেত্রে একটু বাড়িয়ে কমিয়েও নিতে পারবেন। এবারে এর মধ্যে নিয়ে নেব স্বাদ মতো বিট লবণ। এখানে বিট লবণটা এই কারণেই দেব, কারণ এটা অনেকটাই কিন্তু চটপটা হবে, খেতে ভালো লাগবে, যেহেতু কাঁচা ইনস্ট্যান্ট পুর বানিয়ে নিচ্ছি। আর নেব একটুখানি ভাজা জিরের গুঁড়ো, আর নেব একটুখানি ভাজা ধনে গুঁড়ো, আর নিয়ে নেব 1/2 চামচ আমচুর পাউডার, আর নেব কালারের জন্য সামান্য একটু হলুদ গুঁড়ো, আর নেব 1 চামচ মতো কাঁচা সর্ষের তেল। এবারে সব কিছু একসঙ্গে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এই যে দেখুন এখানে পুরটা আমি সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, আর খুব সুন্দরভাবে কিন্তু রেডিও হয়ে গেছে। ঠিক এইভাবে একটু রেডি করে নিতে হবে। একদম চটপটা হয়েছে এই পুরটা, খেতে কিন্তু দারুণ লাগবে। এইভাবে একবার ইনস্ট্যান্ট পুর বানিয়ে আপনারা যে কোনো জলখাবার বানিয়ে নেবেন, দেখবেন খেতে অনেকটা কিন্তু ভালো লাগবে, মনে হবে না যেটা কাঁচা আলুতে বানিয়ে নেওয়া হয়েছে। এবারে এই পুরটাকে এক সাইডে রেখে ময়দার ডোটা আবারও ভালো করে একটু মেখে নেব।
এটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। এই যে দেখুন আগের তুলনায় কিন্তু অনেকটা সফট হয়ে গেছে। এবারে আবারও ভালো করে একটু মেখে নেব। এই যে দেখুন এখানে ডোটা আমি খুব সুন্দরভাবে আবারও মেখে নিয়েছি, একদমই সফট হয়ে গেছে এখন। এবারে এটাকে আমি চাটুর মধ্যে নিয়ে একটু পাতলা করে বেলে নেব। এই ডোটা চাটুর মধ্যে নিয়ে নেব। এবারে হালকা হাতে চাপ দিয়ে একটু বড় করে বেলে নিতে হবে, পুরো চাটু জুড়ে বেলে নিতে হবে। এই যে দেখুন এখানে পুরো চাটু জুড়ে খুব সুন্দরভাবে পাতলা করে একটু বেলে নিয়েছি, অনেকটা বড় করে বেলে নিয়েছি। ঠিক এইভাবে একটু বড় করে বেলে নিতে হবে। এবারে এখানে আগে যে আমি পুরটা তৈরি করে রেখেছি, এবারে এই পুরটা সম্পূর্ণটাই এই রুটির মধ্যে নিয়ে নেব। পুরোটাই নেওয়ার পর এইভাবে পুরো রুটিতেই একটু ছড়িয়ে নেব। এই যে দেখুন এখানে পুরটা আমি খুব সুন্দরভাবে এইভাবে একটু ছড়িয়ে আর সমান করে নিয়েছি। এবারে এই ধারটা ধরে খুব সুন্দরভাবে এইভাবে একটু চেপে নেব, তারপরে এইভাবে নিতে হবে। এবারে কেটে নেব। তার জন্য এখানে একটা ছুরি নিয়েছি, ছুরিটা দিয়ে খুব সুন্দরভাবে একটু ক্রস করে কেটে নিতে হবে। দেখুন এখানে খুব সুন্দরভাবে কেটে নিয়েছি। এই যে দেখুন ঠিক এইভাবে একটু কেটে নিতে হবে। সবগুলো একইভাবে কেটে নিয়েছি। এবারে একটা প্লেটের মধ্যে তুলে নেব। এবারে সবগুলো একটা থালার মধ্যে তুলে নেব। এই যে দেখুন এখানে সবগুলো খুব সুন্দরভাবে কেটে রেডি করে নিয়েছি। এবারে এখানে একটা বাটি নিয়ে নেব, আর নিয়েছি এখানে দুটো ডিম। এই বাটিতে ডিম দুটো ভেঙে নেব। এবারে ডিমের মধ্যে দেব সামান্য একটু লবণ, আর দেব একটুখানি গোলমরিচের গুঁড়ো। এবারে খুব ভালো করে একটু ফেটিয়ে নেব। এই যে দেখুন এখানে খুব সুন্দরভাবে দুটো ডিমই ফেটিয়ে নিয়েছি। এবারে চলুন এগুলো ভেজে নেব। তার জন্য প্রথমে উনুন জ্বেলে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই নিয়ে নেব কিছুটা সাদা তেল। এবারে এখান থেকে একটা করে নিয়ে ডিমের মধ্যে একটু কোট করে নেব। ডিমের গোলার মধ্যে এইভাবে একটু কোট করে নিতে হবে। হালকা হাতে ধরে এইভাবে একটু কোট করে সঙ্গে সঙ্গে তেলের মধ্যে ছেড়ে দেব। এদিকে তেল ভালো মতো গরম হয়ে গেছে। এবারে কয়েক সেকেন্ড পর এইভাবে একটু উল্টে দেব। এগুলো কিন্তু হালকা আছে একটু ভেজে নিতে হবে, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে কিন্তু ভেতর থেকে ভাজা হবে। এই যে দেখুন এগুলো খুব সুন্দর একটা কালার করে ভেজে নিয়েছি। এবারে তেল থেকে তুলে নেব। কতটা ফুলকো ফুলকো হয়েছে দেখুন। এই যে দেখুন এখানে কিছুটা খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। একইভাবে ডিমের গোলার মধ্যে কোট করে এগুলো ভেজে নেব। এখানে বাকিগুলো খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এই যে দেখুন এখানে পুরো এক থালা হয়ে গেছে। এই যে দেখুন এখানে টিফিনগুলো ঠিক এইভাবে ভেজে নিয়েছি, একদমই মুচমুচে করে। কতটা সুন্দর হয়েছে দেখতে দেখুন। ভেতরটা একদম পুরে ঠাসা, খেতে কিন্তু দারুণ লাগবে। এটা খাওয়ার জন্য এক্সট্রা করে আর কিছু সঙ্গে লাগবে না, মুখে খেতেই কিন্তু দারুণ লাগবে।
তাহলে বন্ধুরা আজকের এই টিফিন রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। রেসিপি ভালো লেগে থাকলে সবসময়ের জন্য আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকের জন্য রেসিপি এখানেই শেষ করলাম, আবারও ফিরে আসবো পরের দিন নতুন রেসিপির সাথে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।